হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আমি চলে গেছিলাম শাইনিদির বিয়েতেই শাড়িটা পরে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে চলে আসলাম হচ্ছে ডেকোরেশনটাও দেখাবো অবশ্যই। তার আগে কনেকে দেখায়। তো কনে তো খুবই বিজি ছিল, কারণ সেদিনকে প্রচুর লোক এসেছিল আর তার সাথে সাথে মানে প্রচুর প্রচুর সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো তোমাদের সাথে সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এবারে চলো কনেকে দেখায়। তো কনে হচ্ছে এই যে, কনেকে ভীষণ সুন্দর লাগছে। তো কনের সাথে ছবি তোলার পরে আমরা চলে গেছিলাম একটুখানি ভিডিও ফটো তুলতে আর স্টার্টার খেতে। স্টার্টার তো খাওয়া হয়ে গেছে। তো এবারে চলো বরকে দেখাই। কত বছর অপেক্ষা? 8 বছর। 8 বছরের ভালোবাসা। যাক, তো জামাইবাবুর কথাটা শুনলে আর আমরা খুব এক্সাইটেড ছিলাম যে দিদির বিয়েটাকে নিয়ে, আর ওরাও খুব এক্সাইটেড ছিল। আর জামাইবাবুকে যতবারই বলছি তো তোমার বউকে দেখো, বলছে না না আমি একেবারে শুভদৃষ্টির সময় দেখব। তো তারপরে এই দেখো ওর বিয়ের মণ্ডপ ছিল ওখানে, তো ওখানেও গেছিলাম, মণ্ডপটা দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। তো তারপরে চলে আসলাম, তারপরে আমরা মেন কোর্স খেতে চলে আসলাম 3 ভাই বোনে। আর আমরা প্রায় 9:30 10টা 10:30 নাগাদ আমরা খেতে বসেছিলাম। তো আমি ভাইকে বলেই দিয়েছিলাম আমি যা খেতে পারবো না সব কিন্তু তোর পাতে ট্রান্সফার করব, কারণ আমি যে কোনো বিয়েবাড়িতে গেলেই সব খাবার তো প্রথমত নিই না, আর বেশিরভাগ খাবার না আমার নষ্টই হয়, ওই জন্য আমি নিই না। তো যাই হোক, ভাই বলেছে ঠিক আছে তুই সত্যি আমাকে ট্রান্সফার করিস, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, প্রথমে আমাদের দিয়েছিল মাটন কিমা রোল, কুলচা, অনেক কিছু খাবার ছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি না এই ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে অবশ্যই শেয়ার করব কী কী ছিল মেনুতে। তো তারপরে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়, আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর আমি মনে করি বাবা মা অনেক কষ্ট করে অনেক খরচা করে বিয়ে দেয়। তো যাই রান্না হোক না কেন বলতে হবে ভালো, কারণ তারা সারা জীবনে জমানো টাকাগুলো সে তার মেয়ের বিয়েতেই খরচা করে। তো আমাদের প্রত্যেকের উচিত সবসময় ভালো কমেন্ট করা, ভালো কথা বলার, কারণ ভালো কথার মধ্যে মানুষের অনেক শান্তি দেয়। তো যাই হোক, তোমাদের কাদের কাদের একই মত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে। চলো আজকের মতো টাটা।